হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটি নতুন গল্প নিয়ে। আজকের গল্প বিমল করের লেখা সত্যি ভূতের গল্প। চলুন শুরু করা যাক। সারদাচরণ বক্সির নাম তোমরা নিশ্চয়ই শোনোনি। আমরা ছেলেবেলায় শুনেছিলাম। তখন সারদাচরণকে বলা হতো গোয়েন্দা সারদা। উনি লহরী সিরিজের ছয়ানা দামের বইগুলোতে হামেশাই দেখা দিতেন। মারাকানার গুপ্তধন, 3 প্রহরে ঘণ্টা বাজে, পরশুরামের পিস্তল, সব ছিল তার বিখ্যাত বই। তবে সারদাচরণের আসল খ্যাতি ছিল ভূতের গল্প লেখায়। প্রায় প্রত্যেকটি কাগজেই তার ভূতের গল্প বেরুতো। দারুণ গল্প, অমন গল্প কেউ আর লিখতেই পারতো না। এক একটি গল্প পড়ার পর 2 দিন গা ছমছম করত। সারদাচরণ কবে যে লেখাটেখা ছেড়ে দিয়েছিলেন তা জানতাম না। আর মানুষের ছেলেবেলা তো বরাবর থাকে না। আমরা বড়সড় হয়ে চাকরি বাকরি করতে লাগলাম। ঘটনাচক্রে সারদাচরণের সঙ্গে আমার আলাপ হলো সেদিন। ঝাড়গ্রামে গিয়েছিলাম একটা কাজে। সারদাচরণের বাড়ির এক পাশেই আমায় থাকতে হয়েছিল, সেই সূত্রেই আলাপ। তারপর কথায় কথায় ধরা পড়ে গেলেন এই সারদাচরণই সেই গোয়েন্দা সারদাচরণ। বৃদ্ধ মানুষটি এত চমৎকার আর গল্পগুজবে এমন পাকা যে আমি মুগ্ধ হয়ে গেলাম। বারান্দায় বসে চা খেতে খেতে গল্প হচ্ছিল। কার্তিক মাসে ঠান্ডা পড়েছে সামান্য, সন্ধে হয়ে গিয়েছিল। কথায় কথায় আমি বললাম, আপনি ভূতের গল্প লেখা কবে থেকে ছাড়লেন? অনেক কাল আগে। ছাড়লেন কেন? দারুণ লাগতো আপনার ভূতের গল্প, 2-1টার কথা এখনও মনে আছে। সারদাচরণ হাসলেন, বললেন, কেন ছাড়লাম জানো? একবার এক অদ্ভুত কাণ্ড হলো, সেই থেকে ছেড়ে দিলাম। কী কাণ্ড? শুনতে চাও? বাহ, শুনবো না কেন, আপনি বললেই শুনবো। সারদাচরণ একটু চুপ করে রইলেন। তারপর শুরু হলো তাঁর গল্প। সেটা 1942-এর গোড়া হবে। তখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পিক পিরিয়ড। কলকাতা থেকে লোকজন সব পালিয়ে গিয়েছে বোমার ভয়ে। খাঁ খাঁ করছে শহর। ব্ল্যাক আউটের চোটে কলকাতা সন্ধে হতে না হতেই অন্ধকার। ঠুলি পড়ানো গ্যাসের আলো রাস্তায় জ্বলছে, তাও সিকিমাইল অন্তর। আমি কিন্তু কলকাতা ছেড়ে পালাইনি। কেমন করে পালাবো বলো? পেট চালাতে হবে তো। পল হ্যামলিন কোম্পানিতে চাকরি করি। তারা খুব কড়া ধাতের। থাকতাম শিলবাবুর হোটেলে, মির্জাপুর স্ট্রিটে। চাকরি করি, লহরীর ছয়ানা সিরিজের বই লিখি, আর বাচ্চাদের কাগজে গল্প। ভূতের গল্পই বেশি। বড়দের কাগজেও লিখেছি 2-4টে। একদিন হোটেল থেকে বেরিয়ে খানিকটা পায়চারি করে কলেজ স্কোয়ারে গিয়ে বসলাম। একটু একটু চাঁদের আলো, শীত পালাই পালাই করছে, বেশ লাগছিল। আমার বরাবরই চুরুট খাবার অভ্যেস। নতুন একটা চুরুট ধরিয়েছি। এমন সময় কে যেন এসে পাশে বসলো। কলকাতায় তখন সন্ধ্যের পর লোকজন বড় একটা বেরোতো না। কোথায় বা যাবে অন্ধকারে? পাড়ার মধ্যে সিনেমা থিয়েটারে যেত, বা বন্ধু বান্ধবের কাছে। কলেজ স্কোয়ার একেবারেই ফাঁকা। 2-4 জন আমারই মতন আছে হয়তো, চোখে পড়ে না। পাশে এসে লোকটি বসলো। তাকে আমি নজর করলাম। লিক লিক করছে, রোগা চেহারা, গায়ের রং কালোই মনে হলো। লম্বা ধরনের একটা জামা পরেছে। সেটা কোট না আলখাল্লা বুঝতে পারছিলাম না। একটু আলাপ জমাবার চেষ্টা করলাম, কিন্তু লোকটা জবাবই দেয় না কথা, শুধু হ্যাঁ আর না। মনে হলো লোকটা ভীষণ বিরক্ত হয়ে রয়েছে। আমারও কেমন জেদ ধরে গেল। লোকটাকে কথা না বলিয়ে ছাড়বই না। তাকে নানা রকম প্রশ্ন করতে লাগলাম। আজে বাজে যা মুখে এলো। লোকটারও সেই একই রকম জবাব, হ্যাঁ আর না। আমি তখন হতাশ হয়ে হাল ছেড়ে দিচ্ছি। তখন লোকটা আমায় চমকে দিয়ে একটা কথা বলল। কি বলল জানো? বলল আমাকে সে জানে, আমার নাম সারদাচরণ বক্সি, আমি শিলবাবুর হোটেলে থাকি। শুনে আমি অবাক, লোকটি কি গোয়েন্দা নাকি? তারপরেই লোকটা বলল, আপনি মশাই যা জানেন না তা লেখেন কেন? ফাজলামি পেয়েছেন? আমি একেবারে বেইজ্জত। বলে কি লোকটা? ছোটে মোটে বললাম, আমি কি লিখি বলুন তো? লোকটি বলল, যত ছাই পাঁস। শুনলে কথা, রাগে গা জ্বলে উঠল। মনে হলো এক চড়ে লোকটার বদন বিগড়ে দিই, একেবারে অসভ্য। কোনো রকমে রাগ চেপে বললাম,
মশাইয়ের কি ছাই তোলার অভ্যেস আছে? আমার কি আছে আপনার জেনে দরকার নেই। বেশ তো করে খাচ্ছিলেন 3 রাতে 3 খুন, মৃত্যু ফাঁদ লিখে। গল্পের গরু তত্তর করে গাছে উঠেছিল, তা মরতে আমাদের দিকে হাত বাড়ালেন কেন? রাগে পিত্তি জ্বলছিল। আমার আবার বদ অভ্যেস ছিল, রাগের মাথায় 3 পয়েন্ট 5 পয়েন্টও চালিয়ে দিতাম, মানে ঘুষি। কিন্তু রাগ হলেও লোকটার কথাবার্তা শুনে একটু ঘাবড়ে যাচ্ছিলাম। বললাম, আপনাদের দিকে হাত বাড়ালাম মানে? একেবারে ধোয়া তুলসী পাতা সাজছেন যে। বলি, ওই সেদিন রংবাহার কাগজে কি লিখেছেন ওটা? ভূত বলে তার কোনো জাত নেই, যা খুশি করলেই হলো। কোথায় আপনি দেখেছেন ভূতে রিক্সা টানছে? ছি ছি, বলিহারি আপনার আক্কেল মশাই। রাত 1টায় অমন শীতের দিনে আপনি ভূতকে দিয়ে নিমতলা স্ট্রিট থেকে বেলেগাছি পর্যন্ত রিক্সা টানালেন? আপনি নিজে পারবেন টানতে 1.5-2 মাইল রাস্তা? ছি ছি ছি। আমি একেবারে হয়ে গেলাম লোকটার কথা শুনে। কথাটা তো মিথ্যে বলেনি। একেবারে হালে রংবাহার পত্রিকায় আমার একটা ভূতের গল্প বেরিয়েছে, তাতে বাস্তবিক এক ভুতুড়ে রিক্সা আর রিক্সাওয়ালার কথা রয়েছে। রাগ একটু কমলো। বললাম, কেন ভূতে রিক্সা টানতে পারে না? না, কবি নেই। আপনি মশাই বড় বেয়াক্কেলে, নিজে ফুসফুস করে চুরুট ফুঁকছেন, কই আমাকে ভদ্রতা করে একটা দিচ্ছেন না? একটা চুরুট ছাড়ুন। এবার আমার হাসি পেল। আচ্ছা, মজার লোক তো। একটা চুরুটটাকে দিলাম, দেশ লাইও। লোকটা অন্যদিকে মুখ ফিরিয়ে চুরুটটা ধরিয়ে নিল। আমি বললাম, আপনি আমার গল্প টল্প পড়েন? লোকটি বলল, বাধ্য হয়ে। কেন বাধ্য হয়ে কেন? ওটা তো আমার চাকরি। আপনি কি রংবাহার কাগজে কাজ করেন রণদা বাবুর? না না, রণদা টনদার কিছু নয়। ওই রণদা বাবুকেও একদিন শিক্ষা দিতে হবে। বাপের পয়সায় কাগজ করে গাদাটা সম্পাদক হয়েছে। ওর বাবা গঙ্গাবাবু প্রায়ই দুঃখ করে বলেন, ছেলেটার কপালে অশেষ দুর্গতি লেখা আছে। বলে কি লোকটা, রণদাবাবুর বাবা মারা গিয়েছেন কয়েক বছর, তার সঙ্গে এই লোকটার দেখা হবার তো কথা নয়। ডাহা মিথ্যে কথা বলছে। বললাম, রণদাবাবুর বাবা তো স্বর্গে। তা আমি কি মরতে থাকার কথা বলছি? মায়ের কাছে মামার বাড়ির গল্প। লোকটার কথাবার্তা থেকে মনে হচ্ছিল ও যেন আমাকে ধমকাবার জন্যই এসেছে। বলতে যাচ্ছিলাম, রণদার বাবুর বাবার সঙ্গে আপনার কি কোনো টেলিফোনে কানেকশান আছে? আমাকে কথা বলতে না দিয়ে লোকটা বলল, কদিন আগে বেনুবিনা কাগজে আপনি কি অখাদ্য লেখায় লিখেছেন। ছ্যা ছ্যা, রেল স্টেশনের ওয়েটিং রুমে ভূত ঢুকিয়েছেন, তাও আবার গোসলখানায়। কেন মশাই, ভূত কি রেলের জমাদার না ঝাড়ুদার? আপনার মতো নিরেট মাথা আর দেখিনি। আমি হাঁ করে লোকটাকে দেখতে লাগলাম। অন্ধকারে যেটুকু ঝাপসা জ্যোৎস্না ফুটেছে তাতে তাকে অস্পষ্টই দেখাচ্ছিল। লোকটি দেখি টপাটপ গল্প বলে দিচ্ছে। হঠাৎ আমার মনে হলো, রংবাহার ও বেনুবিনা কাগজ দুটো আলাদা হলেও ছাপা হয় একই প্রেসে। লোকটা নিশ্চয়ই ছাপাখানার লোক, ছাপাখানায় কাজ করে। আপনি কি প্রেসে কাজ করেন, কম্পোজিটার? আমি জিজ্ঞাসা করলাম। কম্পোজিটার কেন? না, বলছিলাম মানে ছাপাখানার কম্পোজিটার হলে তাকে সবই পড়তে হয়। আপনি পটাপট এত গল্পের কথা বলে যাচ্ছেন, চ্যাংড়ামি করছেন। লোকটা খেঁকিয়ে উঠল। কম্পোজিটার? আপনার সব কটা ভূতের গল্প, ভূতেদের কথা আমি বলে দিতে পারি। বলবো? বলে লোকটা চুরুটে গোটা 5 টান মারল, তারপর কাশলো খক খক করে। তারপর বলল, আপনার একটা ভূত ট্রাফিক পুলিশের কাজ করেছে লোয়ার সার্কুলার রোডে, তার জন্য 2টো বাস মুখোমুখি ধাক্কা লাগিয়েছে। এরকম হয় না, ভূতেরা মানুষের মতন অত বাজে ট্রাফিক পুলিশ হয় না। আপনি আর একটা যা কাণ্ড করেছেন, লাশ কাটা ঘরে একটা ভূতকে দিয়ে অনবরত হা হা হি হি করে হাসিয়েছেন। ভূতরা আপনাদের মতন হ্যাঁ হ্যাঁ করে হাসে না, তারা দাঁত বার করে হাসতে শেখেনি। লাশ কাটা ঘর দেখেছেন কখনো জন্মে? তার গন্ধ শুকেছেন? গল্পটা পড়ে আপনাকেই কাটতে ইচ্ছা করছিল। আপনি অদ্ভুত লোক মশাই, ছাই ফেলতে ভাঙা কুলো মতন। যত রাজ্যের সব বাজে নোংরা কুৎসিত কাজ ভূতেদের দিয়ে করিয়েছেন, যেন মানুষরা কত ভালো, তারা সব ভালো ভালো কাজ করে। বোলপুরের সেই গল্পটাই একটা বুড়ো ভূতকে রাস্তায় দাঁড় করিয়ে আপনি তেলে ভাজা খাইয়েছেন।
আর নিজেরা খেয়েছেন অমলেট। তার রেজাল্ট কেমন হয়েছিল মনে আছে তো? কলেরা হতে হতে বেঁচে গিয়েছেন। আপনি খুবই বাজে লোক। ভূতকে দিয়ে সংস্কৃত বলিয়েছেন। পৃথিবীতে কোনো ভূতেই 2-3টে ভাষা বলতে পারে না। সংস্কৃত পারে না, জার্মান পারে না। কেন পারে না জানেন না? আপনাকে জ্ঞান দেওয়াই বৃথা। আপনি গবেট টাইপের। যাকগে, দুটো কথা বলতে এসেছি, বলে চলে যাই, দেরি হয়ে যাচ্ছে। আমি চুপ, মুখে কথা আসছিল না। লোকটা বলল, শুনুন, যা বলছি তার অন্যথা করবেন না। খুন, পিস্তল, গুম খুন এসব নিয়ে যত খুশি লিখুন, কেউ কিছু বলতে আসছে না, কিন্তু ভূত নিয়ে নয়। আপনারা বাঙালি লেখকরা ভূত নিয়ে ভেলকির গল্প ফাঁদছেন, না হয় হাসি মস্করা করছেন। সাহেবরা এমন নোংরা কাজ করে না। তাদের ভূতরা ভদ্রলোক। 2-4টে হাই ক্লাসের ভূতের গল্প মেরে লিখলেও তো পারেন। যত সব। আচ্ছা চলি, অনেক দূর যেতে হবে। তবে যা বললাম মনে রাখবেন, আর ভূতের গল্প লিখবেন না। লিখলে এমন শিক্ষা পাবেন যে নবাবের মতন পার্কে বসে বসে চুরুট ফুটতে হবে না। লোকটা উঠে দাঁড়ালো। তাড়াতাড়ি বললাম, আপনার পরিচয় স্যার? পরিচয়? আমার পরিচয়? আমি ভূতেদের রিপ্রেজেন্টেটিভ, দূত বলতে পারেন। ওখানকার সেন্সার অফিসের একজন জুনিয়র অফিসার। সদ্য গিয়েছি। আরে মশাই, গত বছর মিলিটারিতে চাকরি পেয়েছিলাম। ফোর্ট উইলিয়ামে আমার পোস্টিং ছিল, মিলিটারি সেন্সার অফিসে। এক হুদ্দ আর্মি অফিসার আমায় তার টাকে চাপা দিয়ে দিল। সঙ্গে সঙ্গে পঞ্চত্ব। সাইডে যেতেই ওরা আমাকে ওদের সেন্সার অফিসে কাজে বসিয়ে দিল। যাকগে চলি। আপনি ভূতেদের মান সম্মান ইজ্জত তো নষ্ট করেছেনই, তার উপর বাচ্চা কাচ্চারাও যে ভূতকে শ্রদ্ধার চোখে দেখবে তারও 12টা বাজিয়েছেন। আমায় বলা হয়েছিল আপনাকে ওয়ার্নিং দিয়ে দিতে, সাবধান করে দিলাম আপনাকে। আচ্ছা চলি। লোকটা চলে গেল। আমি হাঁ করে বসে থাকলাম। সারদাচরণ তারপর গল্প শেষ করলেন। আমি হাসতে হাসতে বললাম, লোকটি কে? জানি না বাপু, তবে ভূতের গল্প আর লিখিনি। ভয়ে? না, ভয়ে নয়, মনে হলো আমি ভূতের গল্প লিখলে লোকটার অন্য মারা যাবে। সারদাচরণ হেসে উঠলেন।